যুদ্ধবিরতির মধ্যেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্ব পশ্চিম তেল পাইপলাইনে হামলা চালিয়েছে ইরান। বর্তমানে দেশটির অপরিশোধিত তেল রপ্তানির একমাত্র মাধ্যম এই পাইপলাইন। ৮ এপ্রিল সংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স বলছে, পাইপলাইনের পাশাপাশি সৌদি আরবের আরও বেশ কিছু স্থাপনাকেও করা হয়েছে লক্ষ্যবস্তু। ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিপুল পরিমাণ তেল ও গ্যাস আটকা পড়ে, ফলে বিশ্ব বাজারে জ্বালানির দাম হয়ে ওঠে আকাশচুম্বী। এমন পরিস্থিতিতে সৌদি আরব পূর্বাঞ্চলের তেল সমৃদ্ধ এলাকা থেকে প্রতিদিন প্রায় ৭০ লাখ ব্যারেল তেল পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে সরিয়ে নিচ্ছিল। সূত্রটি জানিয়েছে, হামলার ফলে পাইপলাইনটি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হতে পারে। বর্তমানে নিরূপণ করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। বিশেষজ্ঞদের মতে এই বিশ্বের সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকটকে আরও বাড়িয়ে তুলতে পারে। সৌদি আরামকো অভ্যন্তরীণভাবে প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল তেল ব্যবহার করে, ফলে রপ্তানির জন্য প্রায় ৫০ লাখ ব্যারেল তেল অবশিষ্ট থাকে। শিপিং সংক্রান্ত তথ্য থেকে জানা যায়, গত ১৯ মার্চ ইয়ানবু বন্দরে হামলা সত্ত্বেও ২৩ মার্চ থেকে শুরু হওয়া সপ্তাহে সেখানে দৈনিক গড়ে ৪৬ লাখ ব্যারেল তেল লোড করা হয়েছে, যা বন্দরটির সর্বোচ্চ সক্ষমতার প্রায় কাছাকাছি। এক বিবৃতিতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওই অঞ্চলের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ইয়ানবুতে অবস্থিত মার্কিন কোম্পানিগুলোর তেল স্থাপনাও রয়েছে। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া ইসরায়েল লেবাননে হামলা তীব্র করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘণ্টা পর লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৮৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৮ শতাধিক মানুষ। ইসরায়েলের এই ব্যাপক বিমান হামলার আগে হিজবুল্লাহর কর্মকর্তারা বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল তারা, আর এ কারণে ইসরায়েলে হামলা চালাবে না তারা। এ ঘোষণা সত্ত্বেও ইসরায়েলের বিমান বাহিনী মাত্র ১০ মিনিটের ব্যবধানে বৈরুত সহ লেবাননের বিভিন্ন এলাকায় কমপক্ষে ১০০টি বিমান হামলা চালায়।